আমার দাদিজান নিন্নিংয়ের বার্থডে পার্টি ছিল, আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। বার্থডে পার্টি প্রোগ্রাম অনেক লম্বা সময় ধরেই হয়, আমি অনেকটাই ভিডিওতে নিয়ে এসেছি। আজকের পর্বে পুরোটা দেখাতে পারবো না, আরও একটা পর্ব করতে হবে, তো আশা করি ভালো লাগবে। ঘরোয়া আয়োজন, শুধু আমরা পরিবারের মানুষই ছিলাম। এই ছিল স্টেজ, যেখানে কেক কাটবে আমার নিন্নিং আর আমরা তার সাথে থাকব। ভীষণ মজার একটা মুহূর্ত ছিল। এবার আপনাদের সাথে পরিচয় করাই দিচ্ছি জারতাশা ইসলাম, আমার নিন্নিং, আমার দাদিজান, আমার জান পাখিটা। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই আমার নিন্নিং এর জন্য দোয়া করবেন। আমার ডার্লিং, আপনারা সবাই তাকে চেনেন, ভীষণ মজা করছেন। আসলে বাচ্চারা এরকম পরিবেশ পেলে খুবই মজা করে। এই যে আমি তাদের চাচুর সাথে আছেন, একজনে তো কান্নাকাটিও করছেন। তোরে কইছি ওরে আমার টেবুলে। চেষ্টা করতেছি চারিদিকটাই ঘুরিয়ে ঘুরিয়ে আমি সহ ভিডিও নেয়ার। সবাই আসলে ছবি তোলা নিয়ে ব্যস্ত, তো আমি আমার পার্টগুলো আগেই ছবি ভিডিও নিয়ে নিয়েছি। তারপরে আমি রিল্যাক্সে আনন্দ করেছি, যেটা আমি সব প্রোগ্রামই এমনই করি। আমার যতটুকু শ্যুট নেয়ার আমি আগে নিয়ে নেই, না হলে তো আসলে মজা করতে পারি না, এটা হলো ব্যাপার। তো ঘুরে ঘুরে দেখছি কে কোথায় আছে, বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো সবাই বসা আছে, আমি একটু খোঁজার চেষ্টা করছি। মা যাবা? নাচো নাচো, কালা চশমা। ইচ্ছে করে পুরো ভয়েসটাই রেখে দিতে, কিন্তু কোনো উপায় নেই। মিউজিক হলে সেগুলো রাখার কোনো উপায় নেই। তারপরও যেখানে যেখানে রেখেছি, চেষ্টা করেছি রাখার, ওখানে কিন্তু অনেক নয়েজ আছে। মিউজিকের সময় আমি স্কিপ করে দিয়েছি, মিউজিক হচ্ছিল, তো চেষ্টা করেছি রাখার। এইগুলো আসলে স্মৃতি হয়ে থাকবে, কোনো একদিন এগুলো দেখব, যখন ইচ্ছে হলেই দেখতে পারি, স্মৃতির পাতায় থেকে যাবে। আমার নিন্নিং কিন্তু আমাকে অনেক আদর করে দিচ্ছেন। ডার্লিংয়ের একটু মুড অফ ছিল আজকে, আবার সময় সময় ঠিক হয়ে গেছে। আমরা কিন্তু ভীষণ মজা করেছি আমাদের বাচ্চাদের নিয়ে। আর আমাদের বাচ্চারা আসলে এরকম পরিবেশ পেলে ওরা অনেক মজা করে, মাস্তি করে। চলে আসলো কিন্তু আমাদের বার্থডে গার্ল, আমার নিন্নিংয়ের মা এবং বাবা, মানে আমাদের বড় ছেলে বড় বৌমা। পরিচয় করাই দিলাম, নিন্নিং এবং আমার ডার্লিং এবং আমি। দেখেছেন কেমন লাগতেছে? এবারে চলে আসবো একই ফ্রেমে আমরা যারা ক্যামেরায় আসি তারা। আমরা যখন শ্যুট নিচ্ছিলাম, ক্যামেরাম্যানও আমাদের কাছ থেকে একটা শ্যুট নিয়ে নিল। আমার পরিবারের অনেকজনই এখানে আছেন, বাকিরা বসে আছেন যে যার মতো করে। আমরা আসলে যারা মজা করি, মাস্তি করি, তারাই ক্যামেরার সামনে আসি, তারাই হই হুল্লোস করি। আর কিন্তু বাকিরা সবাই এনজয় করেন, আমাদের আনন্দ দেখেই তারা আসলে শান্তি পান। আর আমি তো ভিডিও করি আমার নিজের জন্য। আমার পরিবারের অনেক সদস্যই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার। যাই হোক, বকবক করেই যাচ্ছি। এই বকবকগুলো কিন্তু করা লাগতো না যদি আমি ভয়েসটা রাখতে পারতাম। কি আর করব, ভয়েস ওভার শেষে দেয়া লাগতেছে। এই আমি তো সবার ঘোরায় ফেরাইয়া ছবি নিচ্ছি, ভিডিও নিচ্ছি, এই কাজই করে যাচ্ছি। আমার নিন্নিংয়ের মা আর খালা চলে আসলো, আমার ডার্লিংয়ের ফ্রেন্ড মানে আমার ভাইয়া। তো তারপরে আস্তে আস্তে সবাই চলে আসতেছে। এই হলো আমার নিন্নিংয়ের মা আর চাচি, বুঝতে পারছেন? মা চাচি এরা আবার আমার ক্যামেরায় লুক দিচ্ছে, মানে যে কত ক্যামেরা এদের লুক দেয়া লাগে যারা আসলে ছবি তুলতে যায়। এবার হলো আমার ডার্লিংয়ের বাবা মা। আগামীতে সামনে দেখা যাবে আমার ডার্লিংয়ের বার্থডেও, জানি না আসলে কেমন কি হবে, অপেক্ষায় রইলাম। এটা হলো আমার নাতনি পুটুসি, বড়টা সবার। যাই হোক, সবাইকে কিন্তু আমি পরিচয় করাই দিচ্ছি।
এই যে দেখতেছেন যারা যারা সবাই কিন্তু আমার আপনজন, খুব কাছের মানুষ। আমার নিন্নিং তার বাবা মায়ের সাথে ফটো সেশন করতেছে। নিন্নিং কিন্তু খুবই মজা করেছে। ভাইরে ভাই, কি পরিমাণে যে ঠান্ডা ছিল বলার মতো না। ওই দিন ছিল 12 ডিগ্রি, বুঝতে পারেন। তার মধ্যে কিন্তু আমরা কেউ কাপড় পরি নাই। এবারে আমি পিকু আর আমি একটু মাস্তি করছি, একটু একটু করে কিন্তু আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আজকের পর্বটা আসলে খুব বেশি বড় করব না, আর একটা পর্ব যাবে বার্থডে ভিডিও, কেক কাটা সহ সবকিছু বাকিটা পরের পর্বে দেখতে পাবেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। মোটামুটি কিন্তু আমি সবাইকে আমার ক্যামেরায় নিয়ে আসছি। এরপরে আমি যাচ্ছি আমার বড় জামাই বাবাজির কাছে, তার সাথে একটু পরিচয় করাই দেই। অবশ্য আগের ভিডিওগুলোতে অনেক জায়গায় ছিল। এটা হলো আমার বড় জামাই বাবাজি, যাকে আমি খুব বেশি ভালোবাসি। বড় সবকিছুই কিন্তু আলাদা ভালোবাসা থাকে। প্রথম সন্তান, প্রথম জামাই, সবকিছু প্রথম বৌমা, এই ভাগ্যগুলো আসলে ছোটদের হয় না, তাই না? তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।